মদ্যপ অবস্থায় স্ত্রীকে খুনের অভিযোগে স্বামীকে দোষী সাব্যস্ত করল ৩ নম্বর ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক সুস্মিতা চৌধুরী দোষীর যাবজ্জীবন সাজা ঘোষণা করেন। উল্লেখ্য 2019 সালে 2রা ডিসেম্বর গাজরের উত্তর নয়াগ্রাম এলাকায় বাড়ির উঠোন থেকে সুন্দরী মুদির মৃতদেহ উদ্ধার হয়। আইনজীবী অমিতাভ মৈত্র জানান, 2019 সালের 1 ডিসেম্বর বিকেলে মদ্যপ অবস্থায় অভিযুক্ত মনোজ মুদি তার স্ত্রী সুন্দরী মুদিকে বেধড়ক মারধর করে। দরজায় মাথা ঠুকে দেওয়ায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে পড়েন সুন্দরী। পরদিন ভোরে সুন্দরীর মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় 9 জনের সাক্ষীর ভিত্তিতে বিচারক অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছেন। বিচারক দোষীর যাবজ্জীবন কারাদণ্ড ও 5,000 টাকা জরিমানা, অনাদায়ে আরো 6 মাসের হেফাজতের নির্দেশ দিয়েছেন। 2/12/2019 এই তারিখে এবং একজন মহিলা ছেদনি মুদি উনি এটা লিখিত অভিযোগ করেন যে উনার ভাইপো মনোজ মুদি তার স্ত্রী সুন্দরী মুদিকে প্রাণে মেরে ফেলেছে এবং অভিযোগটা যেটা ছিল এবং সেই ভিত্তিতে পুলিশের তদন্ত শেষ হওয়ার পরে এটাই চার্জশিট দাখিল হয় 2020 সালের ফেব্রুয়ারি মাসে এবং একজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়। তারপরে এখানে মামলাটি বিচারে উঠে সাক্ষী সবুত হয় এবং আউট অফ 13 চার্জশিটেড উইটনেস এখানে প্রসিকিউশনের তরফ থেকে 9 জন সাক্ষীকে এক্সামিন করা হয়েছে এবং এখানে এই যে কমপ্লেনেন্ট ছিলেন উনি প্রায় টু মানে ওনার সাক্ষী হওয়ার আগেই উনি মারা যান। তো যিনি কমপ্লেনটা লিখেছিলেন তাকে দিয়েই কমপ্লেন প্রমাণ করা হয়েছে এবং মেনলি যে ঘটনাটা এখানে উঠে এলো সেটা হচ্ছে যে এরা স্বামী স্ত্রী ছিল, এদের একটি নাবালক ছেলে এবং নাবালিকা মেয়ে ছিল।